এসে হাউসে স্বাগতম। কচুর ডাঁটা শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই হলো আস্ত কচু শাক। আনলাম, কাটলাম এবং ধুয়ে টুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পানি দিলাম সাথে সেদ্ধর জন্য এবং নরম হওয়া পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নেব। সবচেয়ে যে শক্ত অংশটা ছিল সেটাই চেক করে নিচ্ছি। এটা যদি সেদ্ধ হয়ে যায় পুরো শাক সেদ্ধ। তো এই তো খুব সুন্দরভাবে বোঝাই যাচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নেড়ে দিয়ে পানি ঝরিয়ে নিব, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এবং ডান আমার কচু শাক ব্লেন্ড করে রেডি। এবার রান্না করব ইলিশ মাছ দিয়ে। এখানে চাইলে ইলিশ মাছের যে কোনো টুকরোই নেওয়া যায়, কিন্তু আমি ইলিশ মাছের মাথার অংশ এবং লেজের অংশ নিয়েছি। পুরোটাই আস্তটাই রান্না করব না, আস্তটা রান্না করলে কচু শাকে কাঁটা দিয়ে ভরে যাবে, খেতে খুব কষ্ট হবে। তাই সবগুলি মাছ এবং পানি আলাদা আলাদা বেছে নিলাম। পানি কিন্তু ফেলে দেওয়া যাবে না। সেদ্ধ করেছিলাম লবণ, হলুদ এবং মরিচ দিয়ে। এরপর রান্না করব আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল, এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়েচেড়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো, আবারও নেড়েচেড়ে দিয়ে দিলাম রেখে দেওয়া ইলিশ মাছ সেদ্ধর পানিটা। পুরো পানিটাই দিয়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসে গেল, দিয়ে দিব এবার কাটা বেছে রাখা ইলিশ মাছের অংশটুকু। এটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দেবো মশলার মধ্যে। এখানে কিন্তু কোনো আদা রসুনের ব্যবহার হবে না, আগেও না পরেও না। তো পানিটাও এবারও সিদ্ধ হয়ে গেল, ফুটে উঠলো। এবার দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কচু শাক। ইস কি কালার, কিন্তু আমি কালার রাখবো না। তো যাই হোক দিয়ে দিলাম কচু শাকের সাদা সাদা দেখতে কেমন। এটা আবারও নেড়ে চেড়ে দিব এবং কতক্ষণ ধরে আমি নাড়বো জানি না, তবে যতক্ষণ পর্যন্ত এই পানি শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত নাড়বো। এটা এমনভাবে নাড়তে হবে, হাই ফ্লেমে করা যাবে না এবং বারবারই নাড়তে হবে ঘন ঘন, যেন পুড়ে না যায়। তো এতে আর কোনো মশলাও ব্যবহার হবে না, আর কোনো আলাদা পানিও ব্যবহার হবে না। বললাম না সবুজ, আমি ওই সাদা রঙ রাখবো না, এই জন্য দিয়ে দিলাম অল্প একটু সবুজ রঙের ফুড কালার। এবার নাড়তেই থাকবো এবং সবুজ রঙে টার্ন করতেই থাকবো। এ তো সবুজ রঙ ফিরে আসছে, দেখতে ভালো লাগছে, নিশ্চয়ই খেতে অনেক ভালো হবে। আসলেই না, সবুজ রঙ স্বাদের কোনো পরিবর্তন করবে না, শুধুমাত্র কালারের পরিবর্তন। তা আরেকটু নাড়বো, আরেকটু শুকাতে হবে, না হলে ভালো লাগবে না, মুখে একটু পানি পানি লাগবে। তো এরপরে আরও কিছুক্ষণ নাড়বো। নাড়া যখন হয়ে যাবে এবার দিয়ে দেবো আমি একটুখানি লেবুর রস, কারণ গলায় ধরতে পারে, কোনো রিস্ক নেওয়া যাবে না। তো লেবুর রস, একটি বড় লেবুর টুকরা ছিল, সেটার রস আগে করে নিয়ে তারপর এটা দিয়ে দিলাম, নাড়লাম। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ। এবার আর 2 মিনিট রান্না করব এবং রান্না আমার অলমোস্ট শেষ হয়ে যাবে। এরপর ভাত দিয়ে যে কোনো বেলায় যতক্ষণ থাকবে ততক্ষণ খাবো। চাইলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আর আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করে। চাইলে আরেকটু বড় ভিডিও এটারই দেখতে পারেন আমার চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকেন।